আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি কথা বলবো কবুতরের টং নিয়ে। আমাদের এদিকে কবুতরের টং বলে, আসলে আপনাদের কোন দিকে কি বলে আমি জানি না। আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব কোন ধরনের কবুতরের টং বানাইলে বা কিনলে আপনাদের উপকার হবে। আমার কাছে এই যে দেখুন, এটা হলো বাঁশের যে কাবারি বলি আমরা, বাঁশ কেটে কাবারি বানিয়ে তারপরে আসলে যে এই টংটা বানানো, একসাথে 6টা আছে, 6 জোড়া রাখা যাবে। তারপরে খেয়াল করুন, এই যে এটা হচ্ছিল এই যে বাটান বলতে এই যে টিনের চালে যে বাটানগুলো দেয়, এই বাটানগুলো দিয়ে এটা আমি নিজে বানাইছি। এই যে খেয়াল করুন আপনারা, এটা হলো 8 খোপ, একসাথে 8টা আছে, 8 জোড়া কবুতর এখানে রাখতে পারবেন। আর এই যে নিচে এগুলো হচ্ছিল আপেলের, আগে বক্স থাকতো, অনেক আগেকার কাহিনী, 14-15 বছর আগে আপেলের বক্স, এগুলোতে করে আপেল আসতো, একটা বক্স এক জোড়া কবুতরের জন্যে। তারপরে এই তিনটা একই রকম। আর এখানে দেখুন 4টা, এখানে ছোট ছোট মুখগুলো দেখুন, ছোট ছোট এগুলা। এখন আমার কাছে এই 3-4 ধরনের যে কবুতরের টং আছে, এর মধ্যে আমার কাছে সবচাইতে আমার কাছে ভালো মনে হয় এই যে আমি যে বানাইছি বাটান দেয়া এইটা। কেন আপনাদের সাথে শেয়ার করি, প্রথমত আপনার কবুতরের যদি ডিম বাচ্চা ভালো চান তাহলে আপনাদেরকে অবশ্যই সাড়া দিতে হবে, কবুতরের ঘরের ভিতর এই যে সাড়াগুলো দিতে হবে, তাহলে আপনাদের ডিম বাচ্চা ভালো হবে, ডিমে ভালো তাপ পাবে। দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু আমার সাড়া দেওয়া আছে। এখন এইখানে কিন্তু দেখুন মুখটা কিন্তু ছোট, এইখানে আসলে সাড়া দেওয়ার সুযোগ নাই, যে দেখুন এখানে সাড়া দেওয়ার সুযোগ নাই, সাড়া ঢুকবে না। এখন এই যে এইখানে খেয়াল করুন, এগুলো কিন্তু মুখ ছোট, এখানে সাড়া কিন্তু ঢুকবে না, এখানে সাড়া ঢুকবে না। এই জন্য এটা পরিষ্কার করা খুবই সমস্যা হয়, ডিম বাচ্চা আসলে আসানোর রূপ পাওয়া যায় না। এই যে দেখুন একটা ডিম দিছে, এখন এইখানে কিন্তু ডিমে তা কম লাগবে, ডিমে ভালো মতো তা না পাইলে বাচ্চা উঠবে না। এই জন্যে আপনারা যদি ভিতরে সাড়া দিতে পারেন তাহলে আপনাদের ডিম বাচ্চা ভালো করবে। এবং আপনারা এরকম টং নিতে পারেন, বাটান দিয়ে বানানো, হয়তো বাটান কিনে মিস্ত্রিদেরকে বললেও তারা বানায় দিবে, খুব কষ্ট না, আমি নিজে বাসায় এটা বানাইছি। আর এই যে বাঁশের যে কাবারি দিয়ে এটাও বানানো যাবে, কিন্তু এটা বানাইলে আপনারা অবশ্যই কি করবেন, এই মুখের গেটটা এটা একটু বড় বানাবেন, যাতে আপনারা ভিতরে সাড়া দিতে পারেন। ভিতরে সাড়া দিলে আসলে আপনাদের পরিষ্কার করাও সহজ হবে, ডিম বাচ্চা ভালো উঠবে। আর এইখানে একটা সিঙ্গেল আছে, দেখুন সিঙ্গেলটা কিন্তু এই যে নিচে বাঁশের কাবারি আর উপরে আমি বানাইছি তক্তা দিয়ে, এটা নিজে বানানা। এটা জাগালে জাস্ট কারোর সাথে কিন্তু বান্ধা নাই, জাগাইলে ওটা উঠে যাবে, এই আর কি। তো আমার কাছে ভালো লাগে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে এই এই ধরনের টংটা আমার কাছে খুবই ভালো লাগে। একটু বড় সড়ো কবুতরেরও থাকতে ভালো লাগে। আর দেখে ফাঁক ভালো করে খেয়াল করুন, ফাঁক গরমের দিনেও কবুতরের খুব একটা সমস্যা হবে না। আর যেহেতু কাঠের সাথে কবুতর কিন্তু অনেক শ্যুট করে, কাঠে এখানে ঠান্ডা লাগবে না। যদি লোহার হয় দেখবেন যে লোহার থেকে ঠান্ডার দিনে ঠান্ডা লাগে। আর এরকম থাকলে দেখুন ফাঁক গরমের দিনে কবুতরে থাকতে খুবই সুবিধা। আর শীতের দিনে আমি কি করি, উপরে দিয়ে চটের যে বস্তাগুলো আছে সেই চটের বস্তাগুলো সুন্দর করে দিয়ে দিই, ঢেকে রাখি, তাহলে কবুতরের আরামে থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।